আগস্ট মাসের জন্য সবাই রেডি হয়ে থাকেন, কারণ সামার স্ল্যাম যেটা ক্লিভল্যান্ড থেকে হবে এবং সেটা স্টেডিয়ামের মধ্যে হবে এবং সেটা অনেক বড় একটা শো হবে এবং অনেক বেশি লোক আসবে। আর অনেক বেশি লোক আসলে ডাব্লিউডাব্লিউ কি করে, বড় বড় থিংস গুলো প্ল্যান করে শো এর জন্য। আর অলরেডি 45,000-এর মতো টিকিট সেল হয়ে গিয়েছে, প্রি সেল। আপনারা একটা জিনিস দেখেন, মে মাস শেষ হতে যাচ্ছে, জুন, জুলাই, তারপর আগস্ট, এর আগে ডাব্লিউডাব্লিউ টিকিট সেল করে ফেলছে। আর ডাব্লিউডাব্লিউ এই জিনিসটা মনিটর করে যে তাদের টিকিট কেমন সেল হচ্ছে। আর যদি দেখে যে ওই এলাকার ক্রাউডরা বা ওই এলাকার দর্শকরা খুবই ক্রেজি, তাহলে তারা টিকিটের প্রাইসটা বাড়িয়ে দেয় এবং শো এর মধ্যে সবচাইতে ভালো ডেলিভার করার চেষ্টা করে। আর সামারস্ল্যামের শোটা খুবই ইম্পর্টেন্ট একটা শো, মেজর 4টা শো এর মধ্যে। আর এখন হয়তো ডাব্লিউডাব্লিউ একটু ডাউন যাচ্ছে, কিন্তু সামারস্ল্যামের আগে অবশ্যই আপনারা শিওর হয়ে থাকেন ডাব্লিউডাব্লিউ খুবই হাইপ হয়ে থাকবে। আর আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। কিং এন্ড কুইন অফ দ্য রিং এর মধ্যে আপনারা জানেন লোগান পল ভার্সেস কোডি রোডস এর ম্যাচ আছে ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডেড চ্যাম্পিয়নশিপের জন্য, আর সেটা সবচেয়ে বড় একটা ম্যাচ। তো এই ম্যাচের যদি আমি অডস এর কথা বলি, এটা অনেক বেশি ডিফারেন্স হয়ে আছে, কারণ যে অডস আছে সেটা এটা সাজেস্ট করতেছে যে লোগান পল কখনোই এই ম্যাচ জিততে পারবে না। একটা জিনিস আপনাদের বলে রাখি, এই ম্যাচে অনেক রকম এন্ডিং হতে পারে ডিসকোয়ালিফিকেশনের মধ্যে বা কোনো ইন্টারফেরেন্সের জন্য। কিন্তু কোডি রোডস এই বিষয়ে অন্যরকম একটা কথা বলে, সে বলে যে আমি আমার চ্যাম্পিয়নশিপটাকে বাকি চ্যাম্পিয়নশিপের বা বাকি যে সুপারস্টাররা আছে তাদের থেকে খুবই অন্যরকম ভাবে এই চ্যাম্পিয়নশিপটাকে গড়বো। আমি রিং এর মধ্যে এমন পারফরমেন্স করব যেটা আমাকে সেপারেট করবে বাকি সব সুপারস্টারদের থেকে। আর সে তেজ স্টাইলের সাথে খুবই ভালো একটা ম্যাচ ডেলিভার করেছে, সেটার বিষয়ে সে কথা বলে। সে বলে যে আমার একটু অন্যরকম করার চিন্তা ভাবনা আছে। আর অবভিয়াসলি কোডি রোডস নিজেকে একজন ফাইটিং চ্যাম্পিয়ন হিসাবে প্রেজেন্ট করবে। আর এটার জন্য অ্যাটলিস্ট সুবিধা হবে যে স্টোরি যেমনই হোক না কেন, চ্যাম্পিয়ন তো ফাইটিং চ্যাম্পিয়ন। আর কোডি রোডসের রেন কতদিন যায় সেটা দেখার বিষয়। এরপর গাইস, ট্রিপল এইচের এই টুইটটা দেখতে পাচ্ছেন, সে অলরেডি সৌদির জন্য রওনা হয়ে গিয়েছে। ইভেন এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডেডিকেটেড একটা হ্যাশট্যাগ ডাব্লিউডাব্লিউ কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং লোগো বের হয়েছে। এছাড়াও র্যান্ডি ওর্টেন, লোস সিকোয়া, ওটিস, অস্টিন থ্রি, যারা যারা সুপারস্টার আছে তারা অলরেডি সৌদিতে চলে গিয়েছে। আপনারা হয়তো জানেন স্ম্যাকডাউনটা সৌদি আরবেই হবে, তারপর কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টটা হবে। নেক্সট স্টোরি হচ্ছে নায়া জ্যাক্সের বিষয়। আর আমি যদি আপনাদের বলি নায়া জ্যাক্সকে কম্পেয়ার করতে ডাব্লিউডাব্লিউতে ফায়ার হওয়ার আগে এবং ফায়ার হওয়ার পরে সে কেমন, আর এটার মধ্যে কত বেশি ডিফারেন্ট আছে। আর এটার বিষয়ে একটা রিপোর্ট জানা গিয়েছে, পল হেমেন নায়া জ্যাক্সের স্টোরি লাইনের পিছনে কাজ করতেছে। আপনারা হয়তো দেখেছেন নায়া জ্যাক্সের স্টোরি লাইন এবং তার যে ক্যারেক্টার সেটা ইমপ্রুভ হয়েছে, সেটা পল হেমেনের জন্যই। এবং ডেমিয়ান প্রিস্টের পেছনে বা তার স্টোরি লাইনে কাজ করতেছে পল হেমেন। তার মানে ব্লাড লাইনের পাশাপাশি অন্য সব স্টোরিতেও পল হেমেন তার রোলটা দিচ্ছে এবং ওই সব সুপারস্টারদের খুবই হেল্প হচ্ছে। আর একটা সুপারস্টারের এর থেকে বড় জিনিস কি হয় যে পল হেমেন তার স্টোরি লাইনে কাজ করতেছে। এরপর গাইস, ক্ল্যাশ এট দি ক্যাসেলের বিষয়ে কথা বলি। ড্রু ম্যাকইন্টায়ার তার টুইটারে একটা পোস্ট করেছে ক্ল্যাশ এট দি ক্যাসেলের অফিসিয়াল লোগো। আর আপনারা গ্রাফিক্স ডিজাইনের বিষয়টা দেখেন, কত সুন্দর করে ড্রু ম্যাকইন্টায়ারকে সাজানো হয়েছে। ড্রু ম্যাকইন্টায়ার টুইটে লিখেছে, ইফ ম্যাকইন্টায়ার লুজ উই আর রুট, মানে যদি ড্রু ম্যাকইন্টায়ার হারে তাহলে আমরা কিন্তু অনেক হাঙ্গামা করে দিব। ইজিলি এইসব কথা দর্শকরা বলে, আর আমার মনে হচ্ছে এগুলা ফ্যান্সদের মক করার জন্য ড্রু ম্যাকইন্টায়ার লিখেছে। আর অবভিয়াসলি এটা ড্রু ম্যাকইন্টায়ার ফেভারই, কারণ এটা ড্রু ম্যাকইন্টায়ার হোম টাউনে হবে, স্কটল্যান্ড। এরপর গাইস, ক্ল্যাশ এট দি ক্যাসেলের বিষয়ে কথা বলি। এটা হয়তো পসিবল মেজর একটা স্পয়লার। এটা কি, এটা হচ্ছে ব্লাড লাইনের সবচেয়ে বড় একটা অ্যাঙ্গেল ক্ল্যাশ এট দি ক্যাসেলে শুরু হতে যাচ্ছে। আর এই বিষয়ে এক্স্যাক্টলি কোনো ডিটেলস নাই বা কোনো ডিটেলস জানা যায়নি। আর যদি প্রেডিকশন করা যায়, সিম্পল জিনিসটা এটাই হতে পারে যে ক্ল্যাশ এট দি ক্যাসেলে হয়তো ব্লাড লাইনে কোনো নতুন মেম্বার অ্যাড হতে যাচ্ছে। আর ক্ল্যাশ এট দি ক্যাসেল হওয়ার আগ পর্যন্ত যে স্টোরি লাইনটা ব্লাড লাইনে হবে সেখান থেকেই রিলেট করা যাবে যে ক্ল্যাশ এট দি ক্যাসেলে কি হতে যাচ্ছে। আর সামারস্ল্যাম যত কাছে আসবে, ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনের স্টোরিটা তত বেশি কুক করবে। রোমান রেন্স ভার্সেস রকের ব্লাড লাইন ভার্সেস ব্যাড ব্লাড লাইনের যে ম্যাচ হবে সেটা আপনারা তো শিওরই হয়ে থাকেন, কারণ একটা সময় রোমান এবং রকের ম্যাচটা হবে এই ব্লাড লাইনের ইস্যু ধরেই। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।